ঢাকার সাথে ইসলামাবাদের সম্পর্ক উন্নয়নের লক্ষ্য নিয়ে কাল 3 দিনের সফরে ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। বৈঠক করবেন পররাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার সাথে। উভয় পক্ষই 6 থেকে 7টি সমঝোতা সই করতে মোটামুটি প্রস্তুত। তার সাথে বৈঠক হবার কথা রয়েছে বিএনপি ও জামায়াত সহ গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের। মোর্শেদ হাসিবের রিপোর্ট। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এপ্রিলে ঢাকা সফর করে যান পাকিস্তানের পররাষ্ট্র সচিব। ঢাকা ইসলামাবাদ সম্পর্কে জোরদার করতেই সেই মাসে আসার কথা ছিল পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের, কিন্তু ভারত পাকিস্তান যুদ্ধের কারণে স্থগিত হয় সফরটি। তবে 4 মাস পর জোর পাচ্ছে সফরটি। শনিবার দুপুরে বিশেষ ফ্লাইটে আসছেন ইসহাক দার। সন্ধ্যায় দেশটির হাইকমিশনে আয়োজন করা হয়েছে বিশেষ রিসেপশনের। অংশ নেবেন শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও নাগরিক সমাজের কয়েকজন সদস্য। পরদিন সকালে ব্যবসায়ীদের সাথে করবেন ব্রেকফাস্ট মিটিং। এরপর পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে বসবে বাংলাদেশ ও পাকিস্তান। ইসহাক দারের সফর উপলক্ষে মধ্যাহ্নভোজের আয়োজন করেছে বাংলাদেশ। ওই দিন বিকেলে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের কথা রয়েছে তার। পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠককে কেন্দ্র করে 6 থেকে 7টি চুক্তি ও সমঝোতা সইয়ের জন্য প্রস্তুতি রেখেছে দুদেশই। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে বর্তমান দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে এ সফর খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ বরাবরই বাণিজ্য নির্ভর এবং অর্থনীতি নির্ভর দ্বিপাক্ষিক সম্পর্কের উপরে জোর দেয়, যেটা আমরা অনেক ক্ষেত্রেই আমাদের পার্শ্ববর্তী দেশগুলির ক্ষেত্রে দেখি না। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বেশ কিছু টানাপোড়েনের জায়গা আছে, মিসট্রাস্টের জায়গা আছে, পলিটিক্যাল ট্রাস্ট ডিফিসিটের জায়গা আছে, এবং সেই সাথে টেরোরিজম, এক্সট্রিমিজমের বিষয়গুলিও আছে। সুতরাং আমার কাছে মনে হয় যে এই জায়গাতে অন্ততপক্ষে দক্ষিণ এশিয়া কেন্দ্রিক যদি আমরা যেটাকে বলি যে কনফিডেন্স বিল্ডিং এর জায়গাতে যেতে চাই, আমার মনে হয় যে কাউন্টার এক্সট্রিমিজম, কাউন্টার টেরোরিজম এইসব জায়গাতে তথ্য আদান প্রদানের বিষয়টাও স্বচ্ছভাবে আসলে আমার মনে হয় না যে আমরা হয়তো কারো কাছ থেকে হয়তো একটু ডেট্রিমেন্টাল ভিউ পাবো। আমাদের জাতীয় স্বার্থের আলোকেই আমরা আমরা তাদের সাথে সম্পর্ক যেটুকু দুই দেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক হওয়ার দরকার, বিশেষ করে এখন যেহেতু আমরা একই অঞ্চলে বাস করি, দক্ষিণ এশীয় অঞ্চল, এই আঞ্চলিক প্রেক্ষাপটটাকে মাথায় রেখে, আমাদের জাতীয় স্বার্থকে মাথায় রেখে আমরা তাদের সাথে সম্পর্কটাকে এখনকার বাস্তবতায় যতখানি এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটুকু তো আমরা নিতে পারি বলে আমি মনে। আমরা যেহেতু ভারত আমাদের প্রতিবেশী, আমরা নিশ্চয়ই সেই বিষয়গুলো ভুলে যাইনি, বা আমরা সেটাকে ভুলে পাকিস্তানের সাথে সম্পর্ক করার দরকার নাই। আবার সেটার প্রতি অতিমাত্রায় রেসপন্সিভ হয়ে পাকিস্তানের সাথে সম্পর্কে আবার ভীত হওয়ারও কোনো দরকার নেই। স্বাভাবিক যে সম্পর্ক হওয়া দরকার দুই দেশের মধ্যে, বেসড অন কমপ্লিমেন্টারিটি এবং আমাদের জাতীয় স্বার্থ বিষয়গুলোকে মনে রেখে আমি মনে করি আমরা কাজ করতে পারি একসাথে। তবে দক্ষিণ এশিয়ায় যে দেশগুলোর মধ্যে চীনের ভালো সম্পর্ক রয়েছে, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক অন্য দেশগুলোর থেকে একটু বেশি গাঢ়। ফলে সফরের দিকে অনেকের চোখ রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা। আর বাংলাদেশের পক্ষ থেকে পররাষ্ট্র সচিব পর্যায়ের সফরেই 3টি বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছিল, যেখানে আছে 1971 সালে পাকিস্তানি বাহিনীর গণহত্যার জন্য দেশটির নিঃশর্ত ক্ষমা চাওয়া, যুদ্ধের জন্য ক্ষতিপূরণ, বাংলাদেশে আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসন ও সম্পদের ন্যায্য হিস্সা। 1971 সালে পাকিস্তানের তৎকালীন সশস্ত্র বাহিনী কর্তৃক সংগঠিত গণহত্যার জন্য আনুষ্ঠানিক ক্ষমা চাওয়া। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। এই বিষয়টা নিয়ে তারা